টাইপ 2 এর আরেকটা এক্সাম্পল 3। এখানে বলতে যাচ্ছে ক্রমিক বিজোড় সংখ্যার ধারার প্রথম পদ হচ্ছে শেষ পদ অপেক্ষা 8 কম। ওকে, এবং ধারার পদের সংখ্যা আসলে নির্ণয় করো। তো খুবই সুন্দর একটা অঙ্ক, কিন্তু এখানে আসলে কোনো সংখ্যা টংখ্যা নেই, জাস্ট কথার মাধ্যমে কিন্তু তোমার অঙ্কটা শেষ করতে হবে। তো ক্রমিক বিজোড় সংখ্যা আমরা কোনগুলোকে চিনি? 1, 3, 5, 7, এটা কিন্তু 9, এরা 11, এই টাইপের জিনিসপত্র আসলে ক্রমিক বিজোড় সংখ্যা। দেখো, 1-এর পরে 3 আসতেছে, 3-এর পরে 5, এইভাবে। সো এখানে কিন্তু আলটিমেটলি বলেই দিচ্ছে কিন্তু ডিফারেন্স আসলে কত। এখানে ডিফারেন্স আসলে আমরা পাচ্ছি কত? 2। তো আমরা কিন্তু পেয়ে গেলাম 2। এখন প্রথম পদ এবং প্রথম পদ হচ্ছে শেষ পদ যত থাকবে তার 8 কম। তো আমরা ধরি প্রথম পদ আসলে কত? প্রথম পদ এ সমান আমরা ধরলাম হচ্ছে এক্স, এবং জেড হচ্ছে শেষ পদ, সেই শেষ পদ অপেক্ষা কত হবে? 8 কম হবে। তার মানে প্রথম পদ থেকে শেষ পদ 8 বেশি হবে। সো এক্স প্লাস 8 কিন্তু আমরা লিখতে পারি আমাদের প্রশ্নে যে শর্তগুলো দেওয়া আছে তার অনুসারে। সো আমরা কিন্তু আমাদের এলিমেন্টগুলো কিন্তু পেয়ে গেলাম। এখন জাস্ট আমাদের ফর্মুলাগুলোতে বসাতে হবে। সো ফর্মুলা কী ছিল? ফর্মুলা ছিল হচ্ছে পদসংখ্যা নির্ণয়ের জেড মাইনাস এ বাই ডি প্লাস হচ্ছে অন। সো এই ফর্মুলাতে আমরা বসাই এক্সের মান, জেডের মান হচ্ছে এক্স প্লাস 8 মাইনাস হচ্ছে এর মান কত? এর মান হচ্ছে এক্স। সো এর মান এক্স বসাও, ডিফারেন্স কত বা অন্তর হচ্ছে 2 বসাও, প্লাস হচ্ছে সূত্রের অন। সো আমরা কাটাকাটি করলে পাই হচ্ছে এটা 4 প্লাস হচ্ছে 1 = 5। সো বলা যায় যে ক্রমিক বিজোড় সংখ্যা ধারার প্রথম পদ এবং শেষ পদ অপেক্ষা 8 কম এমন একটা ধারার পদের সংখ্যা হচ্ছে 5 হবে। ওকে, তার মানে আমি যদি এই এক্সের থেকে এক্স প্লাস 8 পর্যন্ত যেতে চাই, তাহলে আমাকে টোটাল মাঝে 5টা পদ অতিক্রম করা লাগবে। ওকে, তো আশা করি এক্সাম্পল 3 তোমরা বুঝতে পেরেছো।